তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা খুব চমৎকার একটি বিষয় রয়েছে। আল্লাহ যদি চায় আর আমরা যদি শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের সঙ্গে থাকি তো আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আর সেই বিষয়টি হচ্ছে কবরে নূর কিভাবে আসবে, মানুষের কবর জান্নাতের বাগান কিভাবে হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে মোবালিক ইসলামী ভাই রয়েছেন, তারাও কিছু মাদিনী ফুল এ বিষয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমরা জানি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নগণ্য আল্লাহর বান্দা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষুদ্র বান্দা। আমাদের কোনো এমন নাম নেই আর এমন কোনো বড় অস্তিত্ব আমাদের নেই, আর নাহি আমরা এত গ্র্যাজুয়েট কি পুরো দুনিয়া আমাদেরকে চিনে, এমন কিছু নয়। আমরা একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমরা যদি আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে একবারও যদি দরুদ পড়ি তো আমাদের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছে দেওয়া হবে। আর ফেরেশতারা এইভাবে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো আমাদের মতো নগণ্য ব্যক্তির নামও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে পেশ করা হবে। শুধু আমার নাম নয়, আমার বাবার নামও পেশ করা হবে। তো আমরা সবাই চাই যাতে করে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম, আমাদের দরুদ নাম সহ পৌঁছে যায়। তো যদি আমরা চাই আর এই সৌভাগ্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। কেননা যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে। আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেয় আর 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। আর এই দরুদ শরীফেই কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় রাখা হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কৃপা করে দেয় আর সুপারিশ করে দেয় তবে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আখিরাতের তরিও পার হয়ে যাবে, মিজানের পাল্লাও ভারী হয়ে যাবে। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে আমরা আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, চলুন আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনি যাতে করে আমাদের হৃদয় শীতল হয়ে যায়। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين
كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون صدق الله العظيم সুবহানাল্লাহ। কতই বড় না সৌভাগ্যবান সেই ব্যক্তি যে নিজের পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত থেকে করে। হ্যাঁ, এই যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, কোরআনে মজিদ ফুরকানে হামিদকে যে ভালোবাসবে, প্রত্যেক দিন তেলাওয়াত করবে, সে অনুযায়ী আমল করবে, তো এই কোরআন কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে তার সুপারিশ করবে, আর নিজের সাথে সে তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবে। দেখুন, জান্নাতের পথ খুবই সহজ রয়েছে, জান্নাত অর্জন করাও খুব সহজ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিকে জান্নাত পাওয়ার উপায়গুলো বলে দিয়েছে। দেখুন, কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর রাস্তাতে কোনো বৃক্ষ রয়েছে বা এমন কোনো জিনিস পড়ে রয়েছে, যদি সেটাকে আমরা সরিয়ে দিই এই নিয়তে যে মানুষের চলাফেরা করতে যাতে কোনো বাধা যাতে সৃষ্টি না হয়, এই নিয়তে কেউ যদি এই কাজটি করে দেয় তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে অন্ধকারের আলো। হ্যাঁ, কবর একটি অন্ধকার ঘর রয়েছে, আর সেখানে কোনো জানালা নেই এবং দরজাও সেখানে নেই। অন্ধকার আর অন্ধকার, মাটির নিচে শুধু অন্ধকারে রয়েছে। এই অন্ধকার কবর, এই অন্ধকার ঘর আলোকিত কিভাবে হবে, আর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান কিভাবে হবে, আর সেই অন্ধকার কবর সুগন্ধিময় কিভাবে হবে, ভয়, ভীতি, ডর আর পোকা মাকড় থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। আমাদের সাথে কামরুজ্জামান মদিনী সাহেব রয়েছেন, তার থেকেও আমরা আজকে মদিনী ফুল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি কামরুজ্জামান ভাই, আজকের বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন। দেখুন, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা দুনিয়াতে আছি তো আল্লাহ তাআলা আমাদের আলোর জন্য সূর্যর ব্যবস্থা করে দিয়েছে, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। রাত যখন হয় তো আল্লাহ তাআলা চন্দ্র আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছে, যাতে করে রাত্রে আমরা দেখতে পারি, চন্দ্রের আলোতে আমরা উপকার নিতে পারি। আর আল্লাহ তাআলা মাটির উপরে অনেক ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু
কবরের যে অবস্থা রয়েছে সেখানে সূর্যের আলো পৌঁছে না, এবং রাত হলেও সেখানে চন্দ্রের আলো সেখানে পৌঁছে না। আরও দুনিয়াতে যেগুলো সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো সেখানে নেই। আজ যখন কেউ অসুস্থ হয় তো একে অপরকে দেখতে যায়, কেউ যদি পড়ে যায় তাকে হেল্প করে, কেউ কাউকে সুন্দর পরামর্শ দেয়, মানে অনেকগুলো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যা মানুষের সাথে রিলেটেড আছে। কিন্তু কবরে তো আমাকে একা কিয়ামত পর্যন্ত থাকতে হবে, না সেখানে বাতি আছে, না বাতাসের ব্যবস্থা রয়েছে, না সেখানে আলো রয়েছে। তো এই কবর কিভাবে আলোকিত হবে, আর এক বান্দা কিভাবে নিজের আখিরাতকে সজ্জিত করতে পারে, নিজের কবরকে আলোকিত করতে পারে, কেননা সেখানে লং টাইম থাকতে হবে, অর্থাৎ কিয়ামতের সকাল পর্যন্ত হাজার হাজার বছর সেখানে থাকতে হবে। তো আমরা তো দুনিয়াতে আছি, তো এই দুনিয়াতে থেকে আমরা কিভাবে নিজের কবরকে সাজাতে পারি, আলোকিত করতে পারি, এবং জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানাতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেখুন, কবরের আযাব এমন একটি বিষয় হয়তো যাদের চক্ষু রয়েছে তারা দেখতে পারে। হাদিসে পাকের মধ্যে এসেছে সাকলাইন ব্যতীত, অর্থাৎ মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণী কবরের আযাব সম্পর্কে অবহিত। আপনি দেখবেন, হয়তো কখনো ফলো করেছেন কিনা জানি না, বা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা তারাও কখনো ফলো করেছে কিনা জানি না, কবরস্থানের পাশে যদি কখনো গরু বা ছাগল বাঁধা হয় তো মাঝে মধ্যে দেখা যায় ওই পশুগুলো নড়াচড়া করে, অর্থাৎ ভিন্ন রকম তারা একটু ছুটাছুটি করে, মনে হচ্ছে কেউ তাদেরকে তাড়া করছে, ভয় পেয়ে গিয়েছে, বা অনেক পশুর চক্ষু দিয়ে পানিও চলে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। আল্লাহ, তাহলে জিন এবং ইনসান ব্যতীত অন্যান্য প্রাণীরাও আযাবগুলোকে অনুভব শুনতে পায়। আর সেই কবরের আযাব থেকে বাঁচারও কিছু উপায় রয়েছে, মাধ্যম রয়েছে। আপনি বলেছেন যেহেতু সেখানে দুনিয়ার আলো পৌঁছে না, যদি আমরা দুনিয়াবি উদাহরণ দিতে যাই, যদি কেউ মহাকাশে যেতে চাই তাহলে মহাকাশের পোশাক কিন্তু আলাদা, সিস্টেম বাহনও আলাদা। যদি কেউ আগুনে কাজ করতে চায় সে আগুনের পোশাকও কিন্তু আলাদা। যদি কেউ আইসিইউর ভিতরে যেতে চায় আইসিইউর ভিতরের পোশাকও কিন্তু আলাদা। আর আমরা যে পোশাক পরিধান করি এই পোশাকও আলাদা, অর্থাৎ যেখানে যে পোশাক প্রয়োজন সেখানে সে পোশাক পরিধান করা হয়। বুলেট প্রুফ যেটাকে বলা হয় ওই পোশাকও কিন্তু আলাদা। বুলেট প্রুফ গ্লাস, আপনি গুলি করবেন সেই গ্লাসের ভিতরে দিয়ে গুলি প্রবেশ করবে না, কিন্তু অন্যান্য গ্লাসের ভিতরে দিয়ে আপনি গুলি করেন দেখা যাচ্ছে সেটা গুলির গ্লাস ভেদ করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায়। তো প্রত্যেকটি বিষয়ের একটি স্থান আছে, এক একটি পোশাক আছে, এক একটি মাধ্যম আছে, যেখানে যে মাধ্যম প্রয়োজন সেখানে সেটা প্রয়োগ করতে হবে। ঠিক তদ্রুপভাবে কবরের আযাব থেকে বাঁচার জন্য, অন্ধকার থেকে বাঁচার জন্য কিছু মাধ্যম রয়েছে। সেখানে যদি আমি কবরকে খোলা রেখে দিই, যদি বলি এখানে যেহেতু কবর অন্ধকার একটু ফাঁকা রেখে দিই দুনিয়াবি আলো সেখানে আসবে, এটাও সম্ভব হবে না, এর দ্বারা কোনো উপকৃত হবে না। যদি আপনি বলেন যেহেতু কবর অন্ধকার সেখানে বৈদ্যুতিক লাইট ফিট করে দিই আলোর জন্য, এতেও কোনো কাজ আসবে না। তার মানে এখানে ভিন্ন কিছু করতে হবে, ভিন্ন কিছু করতে হবে, এছাড়া এখানে আলো পাওয়ার কোনো মাধ্যম হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার হাদিস শুনলো এবং অন্যের কাছে পৌঁছে দিল তার দেহ তরতাজা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এই হাদিসে পাক যদি আমরা একটু এর সারাংশ লক্ষ্য করি, যদি আমরা হাদিসে পাক শুনি, এর উপর আমল করি এবং অপর কাছে পৌঁছিয়ে দিই, নেকির দাওয়াত দিই, আল্লাহ পাক চাহে তো কবর অন্ধকার দূর হয়ে যাবে। কেন? যেহেতু তার শরীর তরতাজা থাকবে, মাটি তাকে স্পর্শ করতে পারবে না, মাটি তাকে খেতে পারবে না, ওই শক্তি মাটিকে দেওয়া হবে না যদি সে এমন বান্দা হয়ে থাকে। কামরুজ্জামান ভাই, একটি হাদিসে পাকের মধ্যে এভাবেও রয়েছে, যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহ পাকের রেজামন্দির জন্য, এবং ইমাম সাহেব নামাজ পড়ায় আল্লাহ পাকের রেজামন্দির জন্য, যে হাফিজে কোরআন রমজান মাসে তারাবি পড়ায়,
তো ইনাদের জন্য সুসংবাদ রয়েছে কি ইনাদের দেহকে মাটি স্পর্শ করবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই যারা মুয়াজ্জিন রয়েছে, যারা ইমাম রয়েছে, তাদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে। তাদের দেহকেও মাটি স্পর্শ করবে না এবং তাদের দেহ তরতাজা থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কামরুজ্জামান ভাই থেকে আরও কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব, এই বিষয়ে জানবো। তো চলুন আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জি ভাই, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, মোরা তোমারি বান্দা হে সুবহানাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, মোরা তোমারি বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান, হে রহিম রহমান, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। অখিকুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। অখিকুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। কেউ বলে খোদা, কেউ সুবহানাহু, কেউ বলে খোদা, কেউ সুবহানাহু। আর
সবাই বলে, আর সবাই বলে লা শারীকা লাহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও চলতে ফিরতে উঠতে বসতে তসবিহ তাহলিল পাঠ করার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সমতুল্য নেকি দান করবে। আর এই নেকিগুলোই আমাদের কবরে কাজে আসবে আর কবর আলোকিত করবে। আমার কামরুজ্জামান মদিনী ভাই কিছু এ বিষয়ে মদিনী ফুল দিয়েছিলেন, আমরা কন্টিনিউ করব আর এ বিষয়ে আরও কিছু জানার আমরা চেষ্টা করব। জি কামরুজ্জামান ভাই। জি, আমরা শুনছিলাম কবরের আযাবের ব্যাপারে, সেখান থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। কোরআনে পাকে কবর যে শব্দ একাধিক আয়াতে কারিমা রয়েছে। জি। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন তাদেরকে কবর থেকে বের করা হবে, এই কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। একাধিক আয়াতে কারিমার মধ্যে কবর শব্দটি কোরআনে পাকের মধ্যে এসেছে, যে কবর সত্য, কবরের আযাবও সত্য। তো যারা মুমিন বান্দা হয়, তাকওয়াবান বান্দা হয়, তারা এই আযাব থেকে রক্ষা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওই সকল মুমিন বান্দারা যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হচ্ছে প্রতিপালক, যারা এভাবে বলে সুম্মা ইসতাকামু, এবং তারা এর উপরে অটল থাকে, এর উপরে অবিচল থাকে, মানে আল্লাহ পাকের রব হিসাবে তারা গ্রহণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে মুমিন বান্দার কথা, তাকওয়াবান বান্দার কথা, যারা আল্লাহ পাকের রব হিসাবে স্বীকৃতি দেয়, আল্লাহ পাকের রব হিসাবে মান্য করে, তারা কবর আযাব থেকে মুক্তি পেতে পারে। দেখুন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি অধিক কান্না করতেন। আল্লাহু আকবার। কেউ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো অন্য জায়গায় থাকলে এত কান্নাকাটি করেন না, আপনি যখন কবরের পাশে আসেন তখন এত কান্নাকাটি কেন করেন? উসমান গনি বলেন, আমি এজন্য কান্নাকাটি করি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে এ থেকে মুক্তি পেল, তাহলে সব ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে কবরে ফেসে গেল, সকল ঘাঁটিগুলো তার জন্য পেরেশান হয়ে যাবে। তো কাজেই কবরের আযাব যে সত্য, এতে কোনো সন্দেহ নেই। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, মাররা আল কবরাতাইনি, নবী পাক দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ইউআযিমানে, সে কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি ইরশাদ করলেন যে এখানে বড় কোনো কারণে আযাব হচ্ছে না, ছোট অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। সেটা কি? যে একজন মানে পেশাবের ছিটা থেকে সে বাঁচত না, অপরজন সে চুগলখড়ি করত, এই কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। তো এই হাদিসে পাকে যেটা আমরা নিতে চাচ্ছি, যে এখানে আল্লাহ রাসূল কবর আযাবকে সত্য বলেছেন, যে কবর আযাব হচ্ছে, রাসূল সে আযাবকে দেখতে পাচ্ছে। এভাবে একাধিক হাদিসে পাকের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন, তো জিজ্ঞাসা করলেন যে এখানে কবর আছে, কবরগুলো কার? বলা হলো অমুক ব্যক্তি। সে কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন? না, সে শিরকের উপর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বিশ্বাস করলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যদি তোমাদের প্রতি আশঙ্কা না রাখতাম যে তোমরা সকল কিছু ছেড়ে দিবে, হাসি তামাশাকে ছেড়ে দিবে, তাহলে আমি তোমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতাম যেন এই কবর আযাবকে তোমাদেরকে দেখিয়ে দিই। আল্লাহ নবী কবরের আযাবকে দেখছেন,
দেখছেন বিদায় সাহাবীদেরকে ইরশাদ করেছেন, আমি যদি আশঙ্কা না করতাম তাহলে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম যেন এই কবরের পর্দাকে সরিয়ে দেওয়া হয় আর তোমরা আযাবকে দেখতে পাও। কবর আযাব এটি একটু গোপন বিষয়। যদি আমরা আরও কিছু দেখি, যদি একটা বিষয়ের মতো তুলে ধরতে চাই, দেখবেন যারা মুসলমান, নামে মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, একাধিক কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের কবর আযাব অনেক উলামা কেরাম দেখেছেন, স্বপ্নে দেখেছেন, কেউ বা বাস্তবে দেখেছেন কবরের আযাব হচ্ছে। আচ্ছা, এর কারণ কি? অথচ কোনো অমুসলিম মারা গেলে অমুসলিমের আযাব কেউ সহজে দেখে না, কিন্তু মুসলমান মারা গেলে মুসলমানদের কবর আযাব সহজে দেখতে পায়। তো উলামায়ে কেরাম বর্ণনা করেন এর কারণ হচ্ছে যারা অমুসলিম বিধর্মী তারা যে অনন্তকাল জাহান্নামে থাকবে এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো অবকাশ নেই, বা কোনো উলামায়ে কেরামের মতো বিরোধ নেই যে যারা অমুসলিম তারা নাজাত পাবে বা তাদের কবর আযাব হালকা হবে, এমন কোনো মতো বিরোধ নেই। তারা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে, কবর আযাবও ভুগবে, পরকালে জাহান্নামে তারা থাকবে। কিন্তু মুমিনদের ব্যাপারে রয়েছে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কেউ কবর আযাবে লিপ্ত হবে, কেউ আযাবে লিপ্ত হবে না। তো উলামায়ে কেরাম বর্ণনা করেন যেহেতু অমুসলিমদের প্রেক্ষাপটই আলাদা, তারা সারা জীবন অনন্তকাল জাহান্নামে থাকবে, আযাবে থাকবে, কিন্তু মুমিন তো আযাবে থাকবে না। এজন্য মুমিন বান্দাদের, মুসলমান বান্দাদের কবর আযাব মাঝে মধ্যে প্রকাশ করা হয় যেন মুসলমানরা এ থেকে শিক্ষা গ্রহণ করে। বাস্তবে কি এখানে অনেকগুলো শিক্ষার বিষয়গুলো রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি তোমরা কবরস্থানে যখন যাও তো উপরের মাটিগুলো দেখে তোমরা ধোঁকা খেও না, কেননা কবরের উপরের মাটিগুলো তো দেখতে এক ধরনের আছে কিন্তু তার ভিতরের অবস্থা এক ধরনের নয়। কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি ঘর রয়েছে। তখন জামান ভাই খুব চমৎকার কথা বলেছেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কবরে আযাব হতে দেখেছেন। আচ্ছা, আযাব তো নিচে হচ্ছে, উপরে মাটি আছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ক্ষমতা দান করেছেন, ইখতিয়ার দান করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে কোনো কিছু গোপন নয়, যেটা প্রকাশ্য আছে সেটা প্রকাশ্য। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেভাবে আমি সামনে দেখি অনুরূপভাবে আমি পিছনেও দেখে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা হচ্ছে অন্ধকারে আলো। তো কবর তো অন্ধকার, এটা আলোকিত এবং সুবাসিত কিভাবে হবে? হযরতে সৈয়দনা ইমাম ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে সৈয়দনা মুগীরা বিন হাবিব রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন যে আমি একটি কবর থেকে সুগন্ধ আসতে আমি দেখেছি। সেই কবরের পাশ থেকে অতিক্রম করলেই সুগন্ধি ভেসে আসে। তো কেউ স্বপ্নে দেখে ওই কবরবাসীকে জিজ্ঞেস করলো যে তোমার কবর থেকে সুগন্ধ বের হয়, এর কারণ কি? তখন সেই কবরবাসী বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করি আর বেশি পরিমাণে আমি নফল রোজা রাখি, এর কারণেই আল্লাহ তাআলা আমার কবরকে সুবাসিত করে দিয়েছে, আলোক উজ্জ্বল করে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কেউই নিজের ঘরে অন্ধকারে থাকতে চাই না। কারেন্ট চলে গেলে আমরা ক্যান্ডেল বা মোমবাতি আমরা জ্বালিয়ে নিই, বা বেশি একটু বিরক্ত লাগলে আমরা বাইরে বেরিয়ে আসি। কেন? অন্ধকার, আর অন্ধকারে কেউ থাকতে চায় না। কারেন্ট যদি চলে যায় তো আইপিএস এর ব্যবস্থা করে নেয় যাতে করে ঘর আলোকিত হয়ে যায় বা আলোকিত থাকে। আর যদি গরিব হয়, আইপিএস এর ব্যবস্থা নেই, তো তারা বাইরে বের হয়ে যায়, কোনো আলোক উজ্জ্বল জায়গায় তারা অবস্থান করে বা দাঁড়িয়ে থাকে। অন্ধকারকে কেউ পছন্দ করে না। তো আমাদের ঘরে কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেল, তো এই অন্ধকারে কেউ থাকতে পছন্দ করে না, বাচ্চারাও বিরক্ত হয়ে যায়। তো চিন্তা করুন, কয়েক ঘন্টার জন্য কারেন্ট চলে গেল তো মানুষ থাকতে পারছে না, কিন্তু কবর তো কয়েক ঘন্টার জন্য নয়,
এটা তো হচ্ছে একেবারে কিয়ামতের সকাল পর্যন্ত। তো এই কবরকে আলোকিত করতে হবে, এই কবরকে উজ্জ্বল করতে হবে, জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানাতে হবে। তা কিভাবে? যে ব্যক্তি নামাজি হবে, যে ব্যক্তি জাকাত দিবে, আর যে ব্যক্তি হজ পালন করবে, আর যে ব্যক্তি আল্লাহকে রাজি করার মতো কাজ করবে এবং হারাম কাজগুলো থেকে সে বিরত থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানিয়ে দেবে। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেভাবে নামাজ পড়ার হক রয়েছে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার জন্য নূর, দলিল, বুরহান রেখে দিবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, তো তার জন্য কোনো নূর হবে না, কোনো দলিল হবে না, কোনো বুরহান হবে না, বরং তার ঠিকানা ফিরৌন, হামান, উবাই ইবনে খালফ এবং ওয়ালিদ বিন মুগীরা এবং বড় বড় কাফিরদের সাথে তার হাসর হবে। তো আমরা শুনেছি হাদিসে পাকের মতে কি যে নামাজি হবে, নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তার কবরকে নূরের একটি টুকরা বানিয়ে দেবে। আজকে আমরা এ বিষয়ে আরও কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আমাদের বড় ভাই রফিক ভাইও রয়েছেন, তার থেকেও আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা একটি কালাম শুনে নিই। জি ভাই, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। মদিনা মদিনা আমাদের মদিনা, আমাদের মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা, মদিনা মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘে মালা চিও ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মুমিনার দুলালে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, অন্য কারো দরবারে
যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা, পূরণ হয় যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ, আমরা কালাম শুনলাম, মদিনার স্মরণ, মদিনাতে যাওয়ার কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবার হলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে হাজিরি দেওয়ার আর সেখানে গিয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দান করুক। জি রফিক ভাই, আমরা আলোচনা শুনছিলাম যে অন্ধকারের আলো, তো আমরা নিজের কবরকে কিভাবে আলোকিত করতে পারি, কোন আমল করলে আমাদের কবর আলোকিত হবে? কেননা সেখানে যদি অন্ধকার থাকে তাহলে তো সেখানে মানে মনও লাগবে না, আর সেখানে আযাবের ভয় থাকবে। আর সবাই চায় যাতে করে আমার কবর আলোকিত হয়ে যায়, কিন্তু অনেকেই উদাসীন রয়েছে এই বিষয়ে। শুধু নিজের ঘরকেই, যেটা জমিনের উপরে মাটির উপরে যে ঘর আছে, এই ঘরকে আলোকিত করার জন্য মানুষ একেবারে ব্যস্ত রয়েছে, কিন্তু আসল ঘর যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে, আর সামান্য ঘর একটি রয়েছে 3.5 হাত, এই ছোট্ট একটা ঘর। অনেকেই ডিস্টেম্পার করে, অনেকেই লাইটিং করে, অনেকেই ডেকোরেশন করে মাটির উপরে যে ঘর আছে তাকে, কিন্তু আসল যে ঘর আছে সেটাকে ডিস্টেম্পার এবং লাইটিং এবং সাজানোর কোনো কারো খেয়াল নেই। তো আমরা কি কাজ করলে বা কি এমন আমল করলে আমরা নিজের কবরকে আলোকিত করতে পারবো? আল্লাহ তাআলা আসানি দান করুক। মানুষ আমরা যারা রয়েছি স্বভাবতই আমরা আলোকে ভালোবাসি, আর আলো এমনই এক জিনিস যাকে ভালোবাসা যায়। এর বিপরীতে আমরা যদি অন্ধকার দেখি তো অন্ধকারকে মানুষ ভয় পায়, আর অন্ধকার থেকে মানুষ পালিয়ে বেড়ায়, দূরে সরে যায়। বাস্তবিক অর্থে আরমান ভাই, আপনি খুবই চমৎকার কথা, খুব সত্য কথা এবং চিরন্তন সত্য কথা বলেছেন, যে আমরা যারা দুনিয়ার বুকে রয়েছে, জমিনের উপরে, আমরা আমাদের বাহ্যিকতাকে সাজাতে যতটা ব্যস্ত রয়েছি, নিজের বাহ্যিকতাকে আমরা সাজাতে যতটা ব্যস্ত রয়েছি, তার 4 ভাগের 1 ভাগও যদি আমরা আমাদের আভ্যন্তরীণকে সাজিয়ে নিই আল্লাহ, তাহলে কতই না উত্তম হতো। আর মানুষ বাহ্যিকতার যে চাকচিক্য রয়েছে এর মধ্যেই মানুষ বিভোর রয়েছে, এই বাহ্যিকতা নিয়েই মানুষ পড়ে আছে। আমরা মৃত ব্যক্তিকে কবরে রাখি, আমরা যাই দেখি, অনেকেই আমরা যারা ইলমে দ্বীন রাখি না, ইলমে দ্বীন থেকে দূরে, ধর্মীয় অনুশাসন থেকে দূরে, অনেকেই মাযআল্লাহ এমন রয়েছি যারা এই যে কবরের যে আযাব, জি, কবরের আযাব তো সত্য, এই কবরের আযাবকে আমরা তো দেখি না, চোখে দেখি না, যার কারণে আমরা শুধু দেখি যে মৃত ব্যক্তিকে রাখা হচ্ছে, মাটি চাপা দেয়া হচ্ছে। আচ্ছা, যখন কবর খোঁড়া হয় তখন আমরা দেখি কিছু হাড় গোড় বের হয়ে আসছে এবং সেখানে তরতাজা যে লাশ রয়েছে সেটাকে রেখে দেওয়া হয়, কিন্তু এর ভেতরে যে আযাব হয়, কবরে যে আগুন প্রজ্বলিত করে দেয়া হয়, এর ভিতরে যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, আযাব রয়েছে, সেটাকে কিন্তু আমরা জাহিরি চোখ দিয়ে দেখছি না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি যে কবরের আযাব সত্য, কিয়ামত সত্য, কিয়ামত হবে। কিন্তু যারা ঈমান আনেনি, যারা কুফরির মধ্যে রয়েছে,
কিংবা যারা নাস্তিকতার মধ্যে রয়েছে, এরা কিন্তু বলে যে না, কবরের আযাব বলতে কিছু নেই, কিয়ামত বলতে কিছু নেই। তো বলা হয়ে থাকে, যেমন আমরা পড়ি ওয়াজুর যে দোয়া পড়ি, কি পড়ি সেখানে শেষের যে অংশ রয়েছে, ইসলামকে বলা হয়েছে নূর। তো ইসলাম যে রয়েছে নূর, কুফর যে রয়েছে অন্ধকার, জুলমাত। তো কুফরের পর্দা যখন মানুষের চোখে থাকে তখন কিন্তু সে কিছুই দেখতে পারে না। হক আর বাতিল, আলো এবং আধার, এর যে ডিফারেন্সটা রয়েছে তার চোখে এটা প্রকাশ পায় না। সুতরাং সে কবরের আযাবকেও সে অস্বীকার করে যে না, কবরে কোনো আযাব নেই। কিন্তু যারা মুসলমান তারা এটা বিশ্বাস করে, কেননা নবী আমাদেরকে বলে দিয়েছেন, কিতাব কোরআন ও হাদিস আমাদেরকে বলে দিয়েছে। তো আজকে আমরা যারা দুনিয়াতে রয়েছি আমরা বিশ্বাস করি এবং কিতাবেও পড়েছি। বেসিক্যালি আপনি দেখবেন যে যারা কিতাবের মধ্যে আছে, আমরা যে পড়েছি যে ওয়াজু যারা করবে জি, বিশ্বাসের সাথে, যারা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করবে, যখন হাত দিয়ে পানি গড়িয়ে যায়, মুখমণ্ডলে পানি, আমরা পানি দিয়ে ধৌত করি, প্রকৃত অর্থে যারা ওয়াজু করবে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করে, নামাজের অর্থাৎ পবিত্রতা অর্জনের নিয়তে, নামাজ পড়ার নিয়তে, এই ওয়াজু, এই যে ধৌত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে রয়েছে, হাত এবং চেহারা, এটা তার জন্য পরকালে অর্থাৎ কিয়ামতের দিন, কবর ও আখিরাতে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর বিচ্ছুরিত হবে, আলো বিচ্ছুরিত হবে, এবং এই আলোর কারণে তার কবরও আলোকিত হবে, কিয়ামতে তার জন্য এটা নূর হবে। তো এই যে বিষয়গুলো যে রয়েছে, পরিপূর্ণরূপে ওযু করা, সুন্দরভাবে ওযু করা, পাশাপাশি আমরা যারা কোরআনকে তেলাওয়াত করি, এই কোরআন নিজেও নূর। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, এই কোরআন তাদের জন্য কবরে নূর হবে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন নূর হবে। আমরা সূরা মুলকের ফজিলত সম্পর্কে শুনেছি, জি জি জি, হাদিসে পাকে যার ব্যাপারে এসেছে যে কবরের মধ্যে অর্থাৎ আযাব যে সূরা মুলক যে রয়েছে, কবরের মধ্যে ওই ব্যক্তির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। মৃত ব্যক্তি এবং আযাবের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে। যখন আযাব ওই মৃত ব্যক্তির কখনো ডান দিক দিয়ে, কখনো বাম দিক থেকে, কখনো মাথার দিক থেকে, তো কখনো পায়ের দিক থেকে আযাব ধেয়ে আসবে, তখন ওই সূরা মুলক সব দিক থেকে তাকে প্রতিহত করবে যে তুমি এসো না, এই আমাকে পড়তো দুনিয়াতে, আমাকে তেলাওয়াত করতো। তখন সেই আযাবের ফেরেশতা যে রয়েছে সে বলবে যে আমরা তাঁরই পক্ষ থেকে এসেছি, তুমি যার বাণী। আল্লাহ সূরা মুলকে বলবে যে তুমি যার বাণী, আমরা কিন্তু তারই পক্ষ থেকে এসেছি। তখন সূরা মুলক তাদেরকে প্রতিহত করবে যে না, তোমরা আসতে পারো না। এই ব্যক্তি আমাকে পড়তো, যত্ন সহকারে পড়তো, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে ভালোবেসেছে, সুতরাং আজ আমি এর কাছে তোমাদেরকে আসতে দেব। তারপরেও যখন আযাব বিভিন্ন দিক থেকে ধেয়ে আসবে, চেষ্টা করবে আসার জন্য, কখনো পেটের দিক থেকে, কখনো বুকের দিক থেকে, তো কখনো মুখের দিক থেকে, তখন সূরা মুলক বলবে দাঁড়াও, তোমরা এসো না, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছি তোমরা তাকে কিচ্ছু করো না। তো তখন সে চলে যাবে রব তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। আল্লাহ তাআলার দরবারে গিয়ে ফরিয়াদ করবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করত, আমাকে ভালোবাসতো, আমি তোমার বাণী, তুমি একে ক্ষমা করে দাও, তুমি একে ক্ষমা করে দাও। যখন বিলম্বিত হবে, যখন দোয়া বিলম্বিত হবে, ক্ষমা বিলম্বিত হবে, তখন ওই সূরা মুলক এমন ভাবে তার সাথে ঝগড়া করবে আল্লাহ তাআলার সাথে, যে বলা হয়েছে কিতাবের মধ্যে যে সৃষ্টির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে এমন কারো ক্ষমতা নেই যেভাবে সূরা মুলক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। আল্লাহ তাআলাকে বলবে যে আমি যদি তোমার বাণী না হয়ে থাকি, আমি যদি সত্য না হয়ে থাকি, তো তুমি আমাকে কোরআন থেকে বের করে দাও, কিতাব থেকে বের করে দাও, আমি তো তোমারই বাণী, আর এ আমাকে তিলাওয়াত করেছে।
তেলাওয়াত করেছে তখন হুকুম হবে, আওয়াজ আসবে, যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই সূরা মুলক চলে যাবে কোথায়? বেহেশতে। আলা হযরত ঠিক এমন ভাবেই বর্ণনা করেছেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন ওই সূরা মুলক চলে যাবে বেহেশতে, সেখান থেকে রেশমের বস্ত্র নেবে, আরামদায়ক বালিশ নেবে, আল্লাহ। ফুল নেবে, সুগন্ধি নেবে। সুবহানাল্লাহ। অতঃপর সেই মৃত ব্যক্তির কবরে আসবে আল্লাহ। আর এসে বলবে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, ইয়া আল্লাহ। তুমি ভয় পাওনি তো, তুমি ভয় পাওনি তো? তখন সেই বালিশ, সেই রেশমের কাপড় কবরে বিছিয়ে দেওয়া হবে, সেই আরামদায়ক বালিশ তাকে দান করা হবে, সেই সুগন্ধি তাকে মেখে দেওয়া হবে, আল্লাহ। সেই কবর সুগন্ধিময় হয়ে যাবে, নূরে মুনাওয়ার হয়ে যাবে, সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যাবে। অতঃপর তখন তাকে বলা হবে যে তুমি আজকে শয়ন করো, তুমি ঘুমিয়ে যাও। সেই নব মানে যেভাবে বর কনে ঘুমায়, বর আর কনে বিয়ের প্রথম রাতে যেভাবে ঘুমায়, সেভাবে তুমি ঘুমিয়ে যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন তার কাছ থেকে সেই আযাবের যে ফেরেশতারা আছে তারা দেখবে, আরে ভাই এ তো এই সূরা মুলক এমন ভাবে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে, তাহলে আমাদের আর কাজ কি, চলো আমরা ফিরে যাই। সুবহানাল্লাহ। তখন আযাব কবর থেকে ফিরে যাবে, কবর যে রয়েছে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এ তো রয়েছে সূরা মুলকের ফজিলত। যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলকের তেলাওয়াত করবে রাতের বেলা, হ্যাঁ, যে সূরা মুলক শ্রবণ করবে, যে সূরা মুলকের তেলাওয়াত করবে। আচ্ছা, এই যে 30টি আয়াত সম্বলিত এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূলও তো ইরশাদ করেছেন না যে তোমাদের কবরের আর আযাব এখানে থেকে রফিক ভাই তোমাদেরকে রক্ষা করবে। এখানে আরো হাদিসে পাকের মধ্যে রয়েছে কি এই সূরা কিয়ামতের সকাল পর্যন্ত তার সাথে কবরেই আল্লাহু থাকবে, আকবার। তার রফিক হয়ে থাকবে, তার বন্ধু হয়ে থাকবে। আচ্ছা, আরো একটি সূরা রয়েছে আরমান ভাই, সূরা কাহাফ। জি, জি। যে ব্যক্তি এই সূরা কাহাফকে পড়বে যত্ন সহকারে, আচ্ছা কেউ যদি চায় যে না আমি একদিনে পড়বো না, আমি এটাকে সারা সপ্তাহ জুমার দিন আসার আগ পর্যন্ত এটাকে আমি তেলাওয়াত করব খণ্ড খণ্ড করে, মানে পার্ট বাই পার্ট, তখন সে এই পুরো সপ্তাহের মধ্যে কিন্তু একটা সূরা তেলাওয়াত করে নিতে পারবে। সূরা কাহাফ এটা সাধারণ। আর যারা হাফিজে কোরআন রয়েছে, যারা কারি রয়েছে, যারা কোরআনকে অনায়াসে তেলাওয়াত করে নিতে পারে, তাদের জন্য তো ইজি, তাই না? কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলছি, তারা যারা কষ্ট করে কোরআন পড়ে, ধীরে ধীরে কোরআন পড়ে, তারা পড়ে নিতে পারে। এই সূরা কাহাফের কি ফজিলত রয়েছে! এই সূরা কাহাফকে কিয়ামতের দিন নূর করে তোলা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ভাবে নূর করে তোলা হবে যে সেই নূরকে যদি সমগ্র মখলুকের মধ্যে বন্টন করে দেয়া, সেই নূর যথেষ্ট হয়ে যাবে, জি, জি, শেষ শেষ হবে হবে না। না। এই সূরা কাহাফকেও আমরা তেলাওয়াত করি। তারপরে আমরা ইনশাআল্লাহ আসবো আরো ফজিলত সম্পর্কে। মাশাআল্লাহ, আমরা সূরা কাহাফ সম্পর্কে শুনলাম। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমাদেরকে নোট করে নিতে হবে কি আমাদের মাদিনী চ্যানেল থেকে কি বলা হচ্ছে। আর শুধু আমরা শুনবই না, বরং এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, নিজের উপরে আমল করারও আমরা অভ্যস্ত হব কি না, যা বলা হচ্ছে এরপর আমরা আমলও করব। ইসলাম ভাইরা আর মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে বিষয় নিয়েছি সেই বিষয়ের উপরে বয়ান করার বা আমরা কিছু মাদিনী ফুল দেওয়ার চেষ্টা করছি, এই জন্য যাতে করে আমাদের ওই পারের যে জীবনটা আছে তো সেটা যাতে আলোক উজ্জ্বল হয়ে যায় আর সেখান থেকে যাতে অন্ধকার দূর হয়ে যায়। আর যদি আমরা চাই বাস্তবিকই আমাদের কবর থেকে অন্ধকার দূর হয়ে যায় এবং কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যায়, তবে এখন থেকেই, আজ থেকেই আমাদেরকে নেক আমল করতে হবে। কেননা নেকি যে আছে না, এই নেকি কবরকে আলোকিত করে দিব। আর কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, নামাজ পড়ছে, রোজা করছে, দান করছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে সদকা দেবে না, সদকা দেয়, যদিও খেজুর হয়, এটা যদি সদকা করে বা কিছু অর্থ দিল, কিছু ধান চাল কাউকে সদকা করলো, গরিবকে দিয়ে দিল, তো এই সদকা যে আছে কবরের গরমকে, তাপকে দূর করে দিবে। আর এই সদকার ছায়াতে কিয়ামতের দিনে সে থাকবে। কেননা কিয়ামতের দিনে সূর্যের মধ্যে অনেক তাপ হবে, আর এত তাপ হবে কি মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক করবে, জিবাটা বুকে এসে ঝুলবে, নিজের ঘামে মানুষ নিজে হাবুডুবু খাবে, আর সেখানে কোনো ছায়া থাকবে না। তো আমার নবী বলেন কি মানুষ দুনিয়াতে যে দান করেছে ওই দানের ছায়াতে থাকবে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছে এবং অনেকে কল করেছেন, আমরা কল শুনবো। জি ভাই, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। মাদানী চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগছে।
মাদানী চ্যানেল আমরা দেখে উপকৃত হচ্ছে, এখান থেকে অনেক ইলম অর্জন হচ্ছে এবং মাদানী চ্যানেল দেখে আমাদের জীবন অনেক পরিবর্তন এসেছে এবং আমরা যেগুলি জানতে পারি না ইলম বিষয়ে ইনশাআল্লাহ সে মাদানী চ্যানেল দেখে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে অনেক উন্নতি করুক, আমরা কামনা করছি। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমরা যে চ্যানেলটা দেখি, চ্যানেলটা খুব সুন্দর, মানুষের দিক নির্দেশনামূলক অনেক আলোচনা করা হয়, খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে বলি, আমার নাম আসাদুজ্জামান। আমি এই চ্যানেলটা মোটামুটি আমার কাছে খুব ভালো সুন্দর লাগে। আপনাদের কথাগুলো শুনতে আমার অত্যন্ত ভালো লাগে। পরিবার সবাই দেখে, পাড়া প্রতিবেশী সবাইকে বলে মাদানী চ্যানেল দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, সবসময় আমি যেন আপনাদের এই চ্যানেলটা দেখতে পারি, সুন্নতের সাথে চলাফেরা করতে পারি। আমিন আমিন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ। আমি চ্যানেলটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের সকলকেই যেন আল্লাহ পাক নিজের সুন্দর অন্তর্ভুক্ত করে নেয়। আপনাদের দেখে আমার খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ রশিদ বলছি, সৈয়দপুর থেকে। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, আমার পরিবার সবাই দেখে। আমার একটা বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে। তারপর আমার মিসেসও দেখে। এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস্তবিকই মাদানী চ্যানেল এটি একটি নিয়ামত রয়েছে। মাদানী চ্যানেল মানুষকে জান্নাতের দিকে আনার চেষ্টা করছে। মাদানী চ্যানেল মানুষকে গুনাহ থেকে বের করে নেকির পথে আনার চেষ্টা করছে। মাদানী চ্যানেল ঘরে বসিয়ে সুন্নাত শিখিয়ে যাচ্ছে। তো আমি আরও অনুরোধ করব যাতে করে অন্যান্য চ্যানেল না দেখে যাতে মাদানী চ্যানেল দেখা হয়, কেননা এই চ্যানেল গুনাহ থেকে পবিত্র রয়েছে, পাক রয়েছে। এখানে কোনো অন্য আর কোনো বিষয় বা অন্য মানে বাদ্যযন্ত্র বা এগুলো নিয়ে কোনো মাদানী চ্যানেলের কোনো কাজ নেই। শুধু একটাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা আর মানুষের মাঝে দ্বীনের কথা পৌঁছিয়ে দেওয়া। তো নিজেও মাদানী চ্যানেল দেখুন এবং অন্যান্যদেরকেও মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ করুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে অন্ধকারের আলো। তো কবর তো অন্ধকার রয়েছে, আর এর আলো কিভাবে হবে তা আমরা রফিক ভাই থেকে চমৎকার আমরা হাদিসে পাক আমরা শুনলাম যে কবর কিভাবে আলোকিত হবে। সূরা মুলকের কত যে বরকত রয়েছে তা আমরা শুনলাম। আবার কামরুজ্জামান ভাইয়ের কাছে যাব আর কিছু এই বিষয়ে মাদানী ফুল নিব। জি ভাই, হাদিসে পাকের মধ্যে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন বর্ণনা এসেছে যে যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, জি, তখন কবর তাকে চাপ দিয়ে ধরে। নেককার বদকার সকলকে চাপ দিয়ে ধরে। যদি ওই কবরবাসী ব্যক্তি বদকার হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, তাহলে তাকে কবর এমনভাবে জড়িয়ে ধরে, বলা হচ্ছে এক পাঁজরের হাড় অপর পাঁজরের সাথে লেগে যায়, মিলে যায়। এত শক্তভাবে তাকে চাপ দিয়ে ধরে। পক্ষান্তরে বলা হচ্ছে যদি সে নেককার হয়, নামাজি হয়, পরহেজগার বান্দা হয়, তাহলে যেভাবে মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে, কবর তাকে অনুরূপ জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি, যারা নেককার হবে, যারা তাকওয়াবান হবে, তারা কবর আযাব থেকে মুক্তি পাবে। কেননা কবর আযাব সত্য, আর কবর আযাবে তারাই গ্রেফতার হবে যারা দুনিয়াতে নাফরমানি করেছে। এমন বহু উদাহরণ আমাদের সামনে দেখেছি, হয়েছে। যারা নেককার ছিল, আল্লাহ পাকের নেক বান্দা ছিল, কবর আযাব তাদেরকে স্পর্শ করতে পারেনি, বরঞ্চ তাদের দেহ পর্যন্ত স্পর্শ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাঝে আমরা দেখেছি অনেক ঘটনা, অনেক মুবালিকদের ব্যাপারও আমরা দেখেছি, শুনেছি। কয়েক বছর পর তাদের লাশ উঠানো হয়েছে, দেখা যাচ্ছে তাদের পাগড়িও কোনো কিছু হয়নি। এগুলো হচ্ছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। মুমিন বান্দাদের আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা, তাদেরকে সম্মান দান করেছেন। কবরের মধ্যে প্রশ্ন করা হয় তিনটি, মান রব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তৃতীয় প্রশ্নটি বুখারী শরীফে শুধুমাত্র একটি প্রশ্ন এসেছে, তৃতীয় প্রশ্নটি, আর অন্যান্য কিতাবের মধ্যে প্রথম দ্বিতীয় এসেছে। এখানে বলা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল,
যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। এটি শেষ প্রশ্ন। এখানে উলামায়ে কেরাম কয়েকটি পয়েন্ট বের করেন, যেখানে আল্লাহ নবীর শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের মধ্যে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। প্রথমে বলা হবে তোমার ধর্ম কি, তোমার রবকে, এগুলো বলা হবে। তারপর বলা হচ্ছে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি ধারণা রাখতে, তুমি কি বলতে। এখানে এটি বলিনি যে এই ব্যক্তিকে তুমি চিনো কি না। আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখানো হবে, বিভিন্ন বর্ণনা এসেছে চেহারা দেখানো হবে, একথা বলিনি যে অনেকে এভাবে বলে থাকে কি ইনাকে চিনো কিনা, কিন্তু এটা এই শব্দ এখানে ইউজ করা হয়নি। বলা হচ্ছে তুমি কি বলতে ইনার ব্যাপারে। মা কুনতা তাকুলু, ক্বালা ইয়াকুলু মানে বলা, কি বলতে তার ব্যাপারে। এখানে একথা বলিনি যে তুমি তাকে চিনো কিনা, চিনে তো সবাই চিনবে, তুমি কি বলতে। এখন তুমি কি দুনিয়াতে নিজের মতো বলতে, দুনিয়াতে সাধারণভাবে বলতে, দুনিয়াতে তুমি হে প্রতিপূর্ণ স্বরূপ এভাবে বলতে। যদি এভাবে বলে থাকো কোনো কিছু কাজে আসবে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবী পাকের আশিক, নবী পাকের গোলাম, সুন্নি মুসলমান, তারা কি বলতো? নবীকে নূর বলতো, নবী হাজির নাজির বলতো, নবী গায়েব জানে এমন আকীদা পোষণ করতো, নবী জিন্দা নবী বলতো, নবী হায়াতুন নবী বলতো, নবী সর্বশেষ নবী বলতো। তো এখানে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, এই শব্দটি এখানে হাদিসে পাকে মধ্যে এসেছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হবে, অনুসারী হবে, তারাই ওই কবর থেকে, কবরের আযাব থেকে মুক্তি পাবে, কবর আযাবে গ্রেফতার হবে না, কবর তাদের জন্য আলোকিত হবে। কেন? তারা বলবে তিনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদের নবী, মানে আমরা তো সারা জীবন নবীর জন্য কথা বলেছি, নবীর পক্ষে স্লোগান দিয়েছি, নবীর সুন্নতের উপর আমল করেছি, দরুদ পড়েছি, সালাম পড়েছি, মিলাদ শরীফ পড়েছি। এখন তুমি আমাকে বলছো যে আমি তাকে চিনি কিনা, তার ব্যাপারে কি বলি। তো এটি একটি আকীদাগত বিষয়। এখন আরেকটি বিষয় হচ্ছে উলামায়ে কেরাম বর্ণনা করেন, যেহেতু কবরে 3টি প্রশ্ন করা হবে, তো প্রথম নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে বিবেচিত নয়, সর্বশেষ যে প্রশ্নটি এখানে বিবেচনা করা হবে, তুমি এই কবরে সাকসেস হবে নাকি ফেল হবে। যদি ব্যাপারেই বলেছেন যে 3টি নয়, একটি প্রশ্ন। জি, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে। তো যখন প্রশ্নের উত্তর দেয়া হয়ে যাবে, তখন কিতাবের মধ্যে বলা হচ্ছে তার সামনে জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হবে। তখন সে দেখে ভয় পেয়ে যাবে, আমি তো সঠিক উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের দরজা জানালা কেন খুলে দেওয়া হচ্ছে। সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। বলা হবে যদি তুমি সঠিক উত্তর দিতে না পারতে তাহলে তোমার জন্য এই জাহান্নাম অবধারিত ছিল। যেহেতু তুমি উত্তর দিয়ে দিয়েছো, তুমি সাকসেস হয়ে গিয়েছো, কামিয়াবি হয়ে গিয়েছো, তুমি এখন জান্নাতি বিছানায় আরামভাবে ঘুমিয়ে যাও। বাস্তবিক কামরুজ্জামান ভাই, কবরের যে দিনগুলো রয়েছে এবং কবরের যে সময়গুলো রয়েছে, এগুলো খুবই কঠিন রয়েছে, খুবই ভয়ঙ্কর রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন যারা ইন্তেকাল করেছে এবং যারা কবরে চলে গেছে, এখন তার শুধু আমলেই কাজে এসেছে। এখন 2টি বিষয় রয়েছে, একটি হচ্ছে বদ আমল, আরেকটি হচ্ছে ভালো আমল। অনেকেই দেখা যায় কি দুনিয়ার কাজকর্মে এত সে বিভোর হয়ে যায়, আত্মহারা হয়ে যায় কি নিজের যে ফিউচার যে আছে, নিজের কবর যে আছে, সেটাকে তারা ভুলে যায়। মনে করে কি এই দুনিয়াটাই সব কিছু, আর এখানেই থাকতে হবে। আর মানুষ এখানে থাকার জন্য এত পরিশ্রম করে আর এত ধন সম্পদ অর্জন করে, মনে হচ্ছে কি 1000 বছর থাকবে। 1000 বছর থাকার ধন সম্পদ আর জমি জায়গা প্ল্যানিং করে বসে রয়েছে। ভাই, এখানে 1000 বছর কি 1 সেকেন্ডেরও মানুষের কোনো ভরসা নেই। তো এই জন্য আমাদেরকে এই যে স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে, আর এই স্বপ্নকে ভেঙে ফেলতে হবে কি না আমার পূর্বে যারা এসেছে তারা অন্ধকার কবরে চলে গেছে এবং আমাকেও অন্ধকার কবরে চলে যেতে হবে এবং সেখানেই থাকতে হবে, সেই ঘরকে আমাকে প্রাধান্য দিতে হবে। তো এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক, চাশ, আওয়াবিন পড়তে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। এর কারণেও আল্লাহ তাআলা কবরকে আলোকিত করে দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় খুব কম রয়েছে, জানি না কার
নিঃশ্বাস কতটুকু বাকি আছে কেউ বলতে পারে না। তো যতটুকু নিঃশ্বাস বাকি আছে, আসুন আমরা নিজের আখিরাতকে সাজাই আর নিজের কবরকে আলোকিত করার চেষ্টা করি। একটি কালাম আমরা শুনবো, তারপরে রফিক ভাই থেকে এই বিষয়ে আরো কিছু মদিনী ফুল নেওয়ার আমরা চেষ্টা করব। জি ভাই, আমাদের কালাম শুনিয়ে দিন। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা, দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা, শোনো আমার তুমি আহ্বান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, মদিনার আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনা শরীফের হাজিরি নসিব করে দিক। মদিনাতে সবাই যেতে পারে না, আর মক্কাতে সবাই যেতে পারে না। কোটি টাকা আছে, লাখ টাকা আছে, জমিদার আছে, ঘর বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা সত্য কথা। ভাগ্য লাগবে আর আল্লাহর দয়া লাগবে। আল্লাহ যাকে ডাকবে সে চলে আসবে, সে গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, যদি আল্লাহ ডেকে নেয় তো সে নিশ্চয়ই সে যাবে আর আল্লাহর ঘরের মেহমান হবে আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে হাজিরি দিতে পারবে। অপেক্ষায় আমরা রয়েছি, আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে রয়েছি কি কখন আমাদের ডাক আসবে আর আমরা কখন কাবাতুল্লাহ শরীফে হাজিরি দিব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবো। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে কখন আমাদের হাজিরি হবে, যাতে করে আল্লাহ তাআলা একবার হলেও মাহবুবে করিমের দুয়ার, চৌখট, ঘর আমাদেরকে দেখিয়ে দিক।
আল্লাহ তাআলা এই দোয়া আপনাদের হকেও আল্লাহ কবুল করে নিক। অনেকে টাকা পয়সা জমায় রাখে, এখন টাকা জমিয়ে তো রাখলো, এমন অসুস্থ হলো, ডক্টর বলে কঠিন রোগ, ওষুধ দিয়ে কাজ হবে না, এখন যতদিন বাঁচে এনাকে খাওয়াও, একটু আদর যত্ন করো, তাই না রফিক ভাই? জি, বলে দেয়। আর আমরা মনে করি কি এই টাকাটা না আমার রোগে কাজে আসবে, আমার বিপদে কাজে আসবে। এখন দেখা যায় কি অনেক অসুস্থ হয়ে পড়ে গেছে বা বৃদ্ধ হয়ে গিয়েছে, ভালো খাইলেও আসর হয় না, আর ডক্টরে বলে দিয়েছে কি হালকা হালকা কিছু খাইতে, বেশি হার্ডলি কিছু না খাইতে, তাই না? তো টাকা আছে, এখন কিছু জমিয়ে রেখেছি, তো যাই না আল্লাহর ঘরে, হ্যাঁ একটু নিয়ত করি, আল্লাহর ঘর দেখে আসি, মদিনা তৈয়বাতে গিয়ে আমরা হাজিরি দিয়ে আসি। এটা একটা জিহানেরও প্রয়োজন আছে, একটু নিজেকেও তৈরি করে নিতে হবে। একটা আমি রফিক ভাই একটা হাদিসে কারিমা শোনাতে চাচ্ছি, জি, জি, আর এই হাদিসে কারিমা আমাকে খুব লেগেছে জি, অবশ্যই। আর খুব ভয়ও লাগছে। আল্লাহ তাআলা মাফ করে দিক আমাদেরকে, আমিন। হাদিসটি হচ্ছে রফিক ভাই কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, আমার নবী কসম করে শপথ করে বলছেন কি যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ করা হয়, পুনরায় সে জীবিত হয়, আবার আল্লাহর রাস্তায় সে শহীদ হয়ে যায়, আবার তাকে জীবিত করা হয়, আর তার দায়িত্বে যদি ঋণ থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করে দেওয়া না হয়। আল্লাহু আকবার। রফিক ভাই মানে এটা মানে এখন জানি না কার থেকে লেনদেন হয়েছে, কার থেকে 1 টাকা রয়ে গেছে, 10 টাকা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় মহিলারাও এক বাড়ি থেকে, ও বুবু 2টা আলু দাও না, আমি আনলে দিয়ে দিব, 2টা পেঁয়াজ দাও না, আনলে দিয়ে দিব, বা বুবু তোমার কাছে 100 টাকা থাকলে ধার দাও না। তো এইভাবে করে লেনদেন অনেক সময় হয়ে থাকে এবং অনেকে ভুলে যায়, তো অনেকে চায় না আবার। তো এগুলো অনেকগুলো ব্যাপার স্যাপার রয়েছে। আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আর সে আবার জীবিত হলো, আবার শহীদ হলো, আবার জীবিত হলো, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, কিন্তু তারপরেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তার উপরে ঋণ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর ঋণ তাড়াতাড়ি পরিশোধ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম আমরা কবর আমরা কিভাবে আলোকিত করব। হ্যাঁ, নেকি যার কাছে থাকবে তার কবর আলোকিত হবে, আর যদি গুনাহ বেশি থাকে তাহলে কবর অন্ধকার হবে, আর কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। 1 সেকেন্ডের 1000 ভাগ যদি করা হয়, ওই 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগও কবরের আযাব কেউ সইতে পারবে না। শুরুতে আমার কামরুজ্জামান ভাই বলেছিলেন একটু আযাবের কথা। রফিক ভাই এখানে আরেকটি কথা রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখলেন এক মুর্দা বেরিয়ে আসছে, এক মুর্দা বেরিয়ে আসছে, আর তার দেহের মধ্যে আগুনের শিকল পড়া আছে। সে অতিষ্ঠিত হয়ে কান্না করে আর কষ্টে বেরিয়ে আসছে। পক্ষান্তরে দেখা গেল আর এক ব্যক্তি কবর থেকে বেরিয়ে আসছে, আর শিকলগুলো মাটিতে হেঁচড়ি হেঁচড়ি ও নিয়ে যাচ্ছিল, তো সে শিকল ধরে নিল, আর শিকল ধরে তাকে টেনে টেনে আবার কবরে নিয়ে গেল, আর তাকে আযাব দিতে প্রহার করতে শুরু করলো গুরুজ দিয়ে। সে চিৎকার করছে, হায় কষ্ট, হায় আযাব, আমি কি নামাজ পড়তাম না, আমি কি রোজা রাখতাম না, আমি কি হজ করিনি, আমি কি জাকাত দেইনি, আমি কি কোরআনে পাকের তেলাওয়াত করিনি, এভাবে বলছিল। তো যে ফেরেশতা আযাব দিচ্ছিল, হ্যাঁ এমনই, হ্যাঁ এমনই তুমি নামাজ পড়েছো, হ্যাঁ এমনই তুমি কোরআন পড়েছো, হ্যাঁ এমনই তুমি হজ করেছো, তাহলে বলছে তো আমাকে আযাব কেন দিচ্ছ? তো বলা হলো এগুলো তুমি আমল করতে বটে, ঠিক আছে, কিন্তু যখন তুমি একা থাকতে আল্লাহর নাফরমানি করতে, গুনাহ করতে, নাফরমানির মাধ্যমে আল্লাহর সাথে যুদ্ধ করতে। তো যদি আমরা একা থাকি তো একা অবস্থায় যাতে আমরা আল্লাহর নাফরমানি না করি। জি রফিক ভাই, আমরা শুনছিলাম অন্ধকারের আলো। একটু ফ্ল্যাশব্যাকে যাব। আপনি যে কথাটা বলছিলেন যে টাকা আমরা জমিয়ে রাখি, আচ্ছা মানুষের ধারণা কিন্তু কনসেপ্ট কিন্তু এটাই থাকে যে আমার এই টাকাগুলো বিপদে কাজে আসবে। জি, আচ্ছা সেই চিন্তাধারাটা কেমন চিন্তাধারা? সে চিন্তা করছে আমি অসুস্থ হব,
হঠাৎ করে যদি আমার 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা অপারেশনে লাগে, তখন আমি কোথায় পাবো? সঞ্চয় করছে। এখন হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সৎকার কারণে আয়ু বৃদ্ধি হয়, সৎকার কারণে 70টি বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে তোমরা প্রত্যুষে সৎকা করো, কেননা বিপদ আপদ সৎকার অগ্রগামী হতে পারে না, বিপদের আগে সে পা বাড়াতে পারে না। তা আমি অপেক্ষায় আছি, আমি অসুস্থ হব, অপারেশন হবে, আমি 4 লাখ টাকা খরচ করব, মাইন্ডসেট। তা আমি যদি দৈনিক কিছু টাকা সৎকা করি, তাহলে তো আমি অসুস্থতা থেকে সুস্থতা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমি এখানে একটু বলবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা সদকার মাধ্যমে চিকিৎসা করো, রোগের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। জি, কি সদকা দিলে রোগ দূর হবে, রোগ দূর হয়ে যাবে। তো আমি এ কারণেই মাঝে মাঝে যাদের সাথে কথা হয়, যারা অসুস্থ থাকে, দোয়ার জন্য বলে। তো দেখুন, রোগ বালাই আসাটা এমন কিছু না যে নেককার বান্দাদের রোগ বালাই আসে না, তাদের কাছে বিপদ আপদ আসে না। আল্লাহ তাআলা কখন কাকে বিপদ আপদ কি কারণে দেয় এটা আমরা জানি না। যেমন নেককার বান্দাদের কাছে বিপদ আপদ আসে, রোগ বালাই আসে তাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য, জি, তাদের পরীক্ষা নেয়ার জন্য। আচ্ছা, গুনাহগারের সাথে কি পরীক্ষা হবে? যে গুনাহগার, যে নাফরমান, তার সাথে পরীক্ষা কিসের? বরং তার তো সেটা কর্মের ফল, যে আযাব এসেছে তার কাছে, বালা মুসিবত এসেছে, রোগ বালাই এসেছে, এটা তো তার কর্মের ফল, তার তো পরীক্ষা না। অনেকে বলে যে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়ার জন্য। পরীক্ষা তো হবে যে নেককার বান্দা, আমি তো নেককার বান্দা নই। আল্লাহ বলেছে, আর যে মুসিবত তোমার কাছে এসেছে এটা তোমার এই কারণে যে তোমার হাতগুলো অর্জন করেছে। হ্যাঁ, এটা তোমার কর্মের ফল। তো কাজেই এখানে পরীক্ষা সবার সাথে না, নেককার বান্দাদের সাথে পরীক্ষা হবে। আমি তো নেককার বান্দা নই, বরং এটা তো আমার কাছে আসছে আমার শিক্ষার জন্য, যে তুমি শুধরে যাও, সাবধান করা হচ্ছে, সাবধান হয়ে যাও। জি, কারণ মৃত্যু চলে আসলে আর এটাও সুযোগ থাকবে না। তো কাজেই আমি বলছি যে যেটা, যেমন আপনি দেখবেন অনেক সময় আরমান ভাই, যে যখন রোগী অপারেশন থিয়েটারে যায়, কান্নাকাটি, দোয়া, আল্লাহ আমার রোগীকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার। তো যখন টাকা আছে আমরা ঢালতে থাকি টাকা পানির মতো। ডক্টরকে জিজ্ঞেস করি, ডক্টর সাহেব আমার পেশেন্টের কি অবস্থা? তো ডক্টর কি বলে, যে আমার যতটুকু ছিল আমি করেছি, আমার সাধ্যে যতটুকু ছিল, এখন আল্লাহকে ডাকেন। আমার কথা হলো, যেই আল্লাহকে আমাকে শেষে স্মরণ করতে হচ্ছে, তাকে আগেই কেন স্মরণ করি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই টাকাটা আমি অপারেশনে ঢালছি 4 লাখ টাকা, সেটা আমি সদকা কেন করছি না? সদকা করলে তো ওই রোগ বালাই আমার কাছে আসবে না, ওই বালা মুসিবত আমার কাছে আসবে না। যেমন আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনি একটা দান বক্সের মধ্যে সদকা করে বের হন, ওই টাকাটা মাস শেষে আপনি কোনো হক্কানি কোনো দিনই দ্বারা মসজিদ মাদ্রাসায় আপনি সেখানে দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনি কোন শরীয়তের আলোকে যারা মুস্তাহিক, শরঈ ফকির যারা, তাদেরকে আপনি দান করুন। তাহলে কি হচ্ছে, আপনার বালা মুসিবত, রোগ আপদ, বিপদ আপদ থেকে আপনি কি করছেন? আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনি সেই রোগ বালাই আপনাকে স্পর্শ করতে পারছে না। তো বুদ্ধিমত্তার কাজ কোনটা? আপনি অসুস্থ হলে চিকিৎসার খাতে সেই টাকাটা ব্যয় করবেন, নাকি আগেই রোগ বালাই থেকে আপনি মুক্ত থাকার জন্য আপনি সদকা করবেন? তো হাদিসে পাকে এসেছে যে সদকা, আমরা আলোচনা করছিলাম যে অন্ধকারের আলো। জি, তো বলা হয়েছে যে সদকা কবরকে আলোকিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের অন্ধকারকে আলোয় এবং কবরের আতঙ্ককে স্বস্তিতে, শান্তিতে পরিবর্তন করার যে নেক আমলগুলো আল্লাহ পাকের উদ্দেশ্যে যেগুলো করা হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সদকা। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে দান সদকাকারীকে সদকা কবরের উত্তাপ থেকে রক্ষা করে। অর্থাৎ নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন তার সদকার ছায়াতলে থাকবে। আল্লাহ তো কবরের উত্তাপ থেকে রক্ষা করে এবং কিয়ামতের দিন সদকার ছায়ার তলে থাকবে। এখানে আরেকটি হাদিস আছে কি, যে ব্যক্তি সদকা দেবে
তো আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে এবং হঠাৎ অকস্মাৎ যে মৃত্যু চলে আসলো, এ রাস্তা থেকেও- পার হচ্ছে, জি। হঠাৎ করে গাড়ি আসলো, তাকে পিষ্ট করে আল্লাহ, চলে আল্লাহ, গেল। আল্লাহ। এখন সে জি। কালেমাটা পড়বে তো পড়বে কখন? ও হো হো হো, তার কি তখন মাইন্ডে কালেমা থাকবে? ও হো হো, সে তো পড়ার সুযোগও পাবে না। জি জি জি, আচ্ছা, যারা সব সময় নিজের ইমানকে নবায়ন করে, কালেমা পড়ে জি। দিনের মধ্যে, জি জি জি, আমাদের মুখ থেকে কখন কুফরি কালিমাত আমাদের বের হয়ে যায় আমরা তো জানি না। আচ্ছা, ইমান যখন যায় তখন কি দরজায় নক করে যাবে যে আমি ওহো। যাচ্ছি? না, ইমান যখন যাবে নক করে যাবে না, ইমান যখন আসবে তখনও নক করবে না যে আমি ফিরে এসেছি। অর্থাৎ এমন কিছু কথার মাধ্যমে, যেমন যখন ওই আয়াতে করিমা নাজিল হলো, সাহাবাই কেরাম কান্না করতে থাকলেন, যার তর্জমা এমন যে তোমরা হে ইমানদার, হে ইমানদারগণ, তোমরা কি করো না, অজুহাত তালাশ করো না, তোমরা কাফির হয়ে গেছো ইমান আনার পরেও। ওফো, তো সাহাবাই কেরাম কান্না করতে লাগলো যে এ কেমন আয়াত, আর এ কেমন আয়াতের তর্জমা। হ্যাঁ, যে আল্লাহ তাআলা কাকে সম্বোধন করছে? ইমানদারকে, যে তোমরা অজুহাত তালাশ করো না, ডোন্ট ফাইন্ড এনি এক্সকিউজ, ইউ হ্যাভ বিকাম ডিসবিলিভার আফটার হ্যাভিং বিলিভ। ইমান আনার পরেও তোমরা কাফির হয়ে গেছো, হে ইমানদারগণ অজুহাত তালাশ করো না। সাহাবাই কেরাম কান্না করতে করতে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমার মর্মার্থ কি? আল্লাহ তাআলা সম্বোধন করেছে তো কাকে করেছে? ইমানদারদেরকে করেছে। আমরা ইমান আনার পরেও আমরা কাফির হয়ে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশমিত করলেন, তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন যে হ্যাঁ, আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত থাকবে তারা সকালে কুফরি করবে, সন্ধ্যায় ঈমান আনবে, আবার সন্ধ্যায় কুফরি করবে, সকালে ঈমান আনবে। অর্থাৎ তারা এমন কিছু কথা বলবে যে তাদের ঈমান চলে যাবে, তারা জানতেও পারবে না ঈমান কিভাবে গেল, কখন গেল। আবার তারা যখন তওবা করবে, কালেমা পড়বে, ঈমানকে নবায়ন করবে, তাদের ঈমান আবার ফিরে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ইলমে দিন না জানার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় অনুশাসন না থাকার কারণে। তো এখন আমার মাঝে যদি ইলমে দিন না থাকে, তো আমি আমার ঈমান, যাকে বলা হয় ঈমান হচ্ছে নূর, তো আমি সেই নূরকে কি করে আমি হেফাজত করব? যে নূর আমার কবরকে নূরানি করবে, যে কবরকে আলোকিত করবে, হাসরকে আলোকিত করবে। আমি তো আমার ঈমান কি জিনিস সেটাই জানলাম না, আকীদা কি জিনিস সেটাই জানলাম না। তো আকীদা, ঈমান কি করে হেফাজত করতে হবে সেই জ্ঞানটা তো অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে মাদিনী চ্যানেল দেখতে হবে আর মাদিনী চ্যানেলের সঙ্গে থাকবে। আজকে আমরা চমৎকার আলোচনা শুনলাম, আমাদের হাতে সময় খুবই কম রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদিও এই আলোচনাগুলোর মধ্যে থেকে একটু ক্যাচ করতে পারি, সেভ যদি নিজের মাইন্ডে করে নিতে পারি, আর যদি তার উপরে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দুনিয়া আর আখিরাত ভালো হয়ে যাবে। কামরুজ্জামান ভাই, সময় খুবই কম রয়েছে, শেষের দিকে। জি, তার আমি বলেন যে প্রত্যেক জুমায় সূরা নিসা পাঠ করবে, তো সে কবর আযাব থেকে মুক্তি। আল্লাহ, সূরা নিসা। জি, তো যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা নিসা পাঠ করবে এবং প্রত্যেক জুমায়, আর যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত করে দিবে, তার কবরের আযাবগুলোকে দূর করে দিবে। ইসলামী ভাইরা, সময় খুবই কম রয়েছে, আমরা এখন আপনাদের থেকে বিদায় নিব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।